প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়, খরচ করছি আল্লাহর রাস্তায়। আবেদ আলী পরিচিত এক মুখ পুরো বাংলার। এখন যত নানা আলোচনা সমালোচনা এই আবেদ আলীকে নিয়েই। আবেদ আলীর চুরি বিদ্যা কিন্তু একটা চমৎকার আর্ট ছিল। কম বেশি অনেকেই এই বিদ্যা চর্চা করে, কিন্তু ধরা পড়ে কমজনই। আর এর মধ্যে সুবিধা হলো ধরা না পড়া পর্যন্ত কাউকে চোর বলাও যায় না। এমনিতে চুরিটা আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এমনভাবে মিশে গেছে, এ নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। তবে মাঝে মধ্যে 2-1টি বড় চুরির ঘটনা ধরা পড়ে, যা উদ্ঘটিত হয়। তখন আমরা খানিকটা হইচই করি, ধর্মের বাণী স্মরণ করি, ব্যাস, তারপর যেই লাও সেই কদু, আমরা আবার চুরির মৌকা খুঁজি। সম্প্রতি দেশে সাড়া ফেলেছে আবেদ আলী। ভালো নাম সৈয়দ আবেদ আলী, রীতিমতো সৈয়দ বংশের সন্তান। একসময় নিজ গ্রামের মাটি কাটা শ্রমিকের কাজ করতেন আবেদ আলী। চাকরির খোঁজে রাজধানীতে এসে ফুটপাতে শুয়েও পার করেছেন রাতের পর রাত। বহু চেষ্টা তদবিরের একসময় ভাগ্য খোলে আবেদের। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালকের গাড়ি চালক হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে দায়িত্ব পান পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালানোর। আরব্য রজনীর রূপকথার আলাদিন যেমন জাদুর চেরাগ পেয়ে শূন্য থেকে অঢেল সম্পদের মালিক বনে গিয়েছিল, ঠিক তেমনি গাড়ি চালকের চাকরি পেয়ে শূন্য থেকে শত কোটি টাকার মালিক হয়েছেন আবেদ। যিনি নিজে গাড়ি চালক ছিলেন, সেই আবেদ আলীর নিজেরই রয়েছে এখন কয়েকজন গাড়ি চালক। 33তম থেকে 45তম বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ার সঙ্গে জড়িত চক্রের সক্রিয় ছিলেন আবেদ আলী। এভাবে বিপুল পরিমাণ টাকা বাগিয়ে হয়েছেন গ্রুপ অফ কোম্পানির মালিক। গ্রামে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি, পাশে নিজের নামে তৈরি করেছেন মসজিদ, রয়েছে ডেইরি ফার্ম ও বাগান বাড়ি। রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে তৈরি করেছেন মার্কেট। নিজ নিজ এলাকায় শত বিঘার উপরে জমি কেনার পাশাপাশি কুয়াকাটায় তৈরি করেছেন 3 স্টার হোটেল সান মেরিনো। অনেকেই তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছে, যদিও বিষয়টি ভিন্নভাবে দেখারও অবকাশ আছে। আবেদ আলী আসলে একজন প্রথাবিরোধী ব্যতিক্রমী মানুষ। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি শুধু সমাজে বা অফিসের উচ্চতলার জন্য নয়, এই প্রচলিত ধারণা তিনি বদলে দিয়েছেন। নিজের শোষিত বঞ্চিত শ্রেণীর প্রতিভু হয়েও রাষ্ট্রীয় সম্পদ করায়ত্ত করেছেন। নিজের বুদ্ধি, বিবেচনা, প্রতিভা দিয়ে তিনি ধনিক গোষ্ঠীর সঙ্গে প্রতিযোগিতা করেছেন, নিজের ভাগ্য বদল করেছেন। কেবল গাড়ি চালক নয়, সমাজে একজন সফল ধনী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই আবেদ। দেশের কতজন মানুষ তার মতো টাকা মেরে বানাতে পারে এমন বাড়ি? বাড়ির সিংহ দরজার চেহারা দেখলেও মানুষের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। তার রুচির প্রশংসা করতে হয় বটে, তার নিশ্চয়ই অনেক এলেম আছে, না হলে স্রেফ গাড়ি চালক হয়ে এত সম্পদ অর্জন করলেন কি করে? সমাজে পরাজিত ব্যর্থ মানুষেরাই আজ তার বিরোধিতা করছে। কিন্তু তার এই বিপুল সম্পদ তো আর এমনি এমনি হয়নি, তাকে এগুলো কেউ স্বেচ্ছায় দেয়নি। একজন বড় কর্মকর্তার গাড়ি চালক বলে খুশি হয়ে সবাই তাকে টাকা পয়সা উপহার দিয়েছে এমনও নয়। তার জন্য তাকে করতে হয়েছে চুরি নামের পরিশ্রম, অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। এরটা মেরে ওরটা কেড়ে সমাজের ধনী হওয়া সহজ কাজ নয়, কিন্তু সবচেয়ে বড় কথা, এই বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য তাকে নিশ্চয়ই অনেক আত্মত্যাগ এবং করতে হয়েছে অনেক স্বার্থত্যাগ। নিজে যা উপার্জন করেছেন তার বহুগুণ বেশি সুবিধা অন্য কাউকে পাইয়ে দিয়েছেন। দুনিয়ার নিয়মই হচ্ছে এমন, দেবে আর নেবে, মিলাবে মিলিবে। নিজে কিছু পেতে হলে অন্য কেউ কিছু দিতে হয়। তিনি দিয়েছেন ও পেয়েছেন। বর্তমান যুগে সফল হওয়া, কোটিপতি হওয়া, বড়লোক হওয়ার তো সব দেশের সব মানুষেরই আদর্শ। টাকাওয়ালা হতে পারার নামই সাফল্য। সফল হওয়ার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। উপায় এখন কেউ দেখে না, উদ্দেশ্য আর ফলটাই দেখে। যারা নিজের বিশ্বাসযোগ্যতা বজায় রেখে নিয়মিত সরাতে পারে তারাই প্রকৃত জ্ঞানী। আবেদ আলীকে বড়বাবুর নানা মাপের ক্যাশিয়ার বা টোল কালেক্টরদের একজন। হিসাবি বস্তার ছিদ্র থেকে টাক সরিয়ে যত সামান্য কিছু করেছেন। একদিক দিয়ে দেখলে আবেদ আলী খুব ভালো কাজ করেছেন, নিজের উন্নতির জন্য কাজ করেছেন। এখন তো আমরা শুধু উন্নতিই চাই, আর সেটা আর্থিক বা নৈতিক উন্নতি নয়, আর্থিক উন্নতি। তাই তিনি সেটাই করেছেন। তবে বাংলাদেশ আসলে ধনীর কারখানায় পরিণত হয়েছে। বেনজির, মতিউর, ফয়সাল, আবেদ আলীরা হচ্ছেন এই কারখানার শ্রেষ্ঠ পণ্য। আগামী দিনের স্কুল কলেজের পাঠ্যসূচিতে এই সব সফল মানুষের জীবনী অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। জীবনে কিভাবে নিচু থেকে উপরে ওঠা যায় সেটা আগামী দিনের নাগরিকদের অবশ্যই জানা দরকার।